টাকা করে ডিসকাউন্ট একদম মাস্টই হতে হচ্ছে। আজকে আমাদের সাথে কি না ঘটেনি, কি অবশ্যই না ঘটেনি। এসে পৌঁছালাম। হ্যাঁ তাও হর হর মহাদেব। হর মহাদেব। বাঙালি বাজার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন আমরা আছি হাওড়া স্টেশনে। আজকে আমরা চলে যাচ্ছি মৌসুমীতে। খুব এক্সাইটেড, আমরা প্রথমবার যাচ্ছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রীতম দা। তো চলো কিভাবে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে প্রায় 2 ঘন্টার কাছে সময় লাগে, তাই কিন্তু আমরা একদম ভোরে 5:14 ট্রেনটাই ধরেছিলাম জিরাট থেকে, যাতে একদম টাইমের মধ্যে হাওড়া পৌঁছাতে পারি। মোটামুটি 7টার মধ্যে আমরা হাওড়া নেমে গেছিলাম। তো হাওড়া থেকেই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে, কারণ আমরা হাওড়া থেকে বাসে করে যাচ্ছিলাম শিয়ালদা। চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে। বাস ওই হাওড়ার ব্রিজ। চলে এলাম আমরা শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা থেকে কিন্তু আমরা নামখানা পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম 25 টাকা করে। আমাদের 25 টাকা করে টিকিট কাটা হলো 3 জনের। চলো বাচ্চা চলো। চলো। হাওড়া থেকে শিয়ালদা স্টেশন আসতে বাসে করে কিন্তু এমন কিছু সময় লাগে না। আমরা যেহেতু 7টার মধ্যে নেমে গেছিলাম, আর তখন 7:54, আমরা তখন কিন্তু একদম শিয়ালদাতে পৌঁছে গেছিলাম। শিয়ালদাতে নেমে শিয়ালদা সাউথের দিকে যেতে হবে। ওখানেই কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল কিন্তু ওয়েট করছে আমাদের জন্য। ঠিক 8:15 ছিল আমাদের ট্রেন। আর আমি এটা ভাবছিলাম যে ট্রেনের মধ্যে এত ভিড় হলে আমি কি করে বসবো। ঠিক সেরকমই একটা সিচুয়েশন ছিল। ট্রেনটায় কিন্তু বিভৎস ভিড় ছিল। তোমরা ওই সাইডে বেশ গল্প করছিলাম। কিছু করার নেই। যাই হোক, লক্ষ্মীকান্তপুরে নেমে আমার পাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল, মানে আমি যেহেতু বাড়ি থেকে বেরিয়ে আজকে পড়ে গেছি, মানে আজকে একটা বলতে পারো বেরিয়েই দুর্ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি পাটা না মানে ভালো মতনই মুচকে গেছিলো, সে কারণেই খুবই কষ্ট হচ্ছিল আমার। আর তারপর আজকে রাস্তাটা অনেকটাই যেহেতু দূরের জার্নি, তো সেই কারণে একটু শরীর সুস্থ হলে সব কিছুই ভালো লাগে। যাই হোক, লক্ষ্মীকান্তপুর থেকে আমরা আবার নামখানা লোকাল ধরলাম, যেটা টাইম ছিল 11:25। একদম কিন্তু টাইমের মধ্যে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছিল। আর তোমরা যারা আসছো, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে শিয়ালদা থেকে 7:15 একদম ডিরেক্টলি নামখানা লোকালটা ধরার। তাহলে কিন্তু লক্ষ্মীকান্তপুরে 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে না, কারণ আমরা কিন্তু লক্ষ্মীকান্তপুরে বেকার বলতে পারো 1 ঘন্টা বসেছি। তো নামখানা স্টেশনে নামার পর আমাদেরকে কিন্তু সবার ফার্স্ট এটা করতে হবে, একটা টোটো বুক করতে হবে। টোটো বলো বা অটো বলো, অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখান থেকে গাড়ি রিজার্ভ করতে পারো। রিজার্ভ করলে কিন্তু তোমাদের 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে যাবে। আমরা সকলেই ভাবলাম যে আমাদের একটু শরীরে এনার্জির দরকার, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি। তো এনার্জি ড্রিঙ্ক হিসাবে আমরা কিন্তু এখানে আখের রস খেয়ে নিলাম। এখান থেকে কিন্তু আমাদের টোটো করে যেতে লাগছে 60 টাকা 3 জনের। তোমরা যদি অনেক কজন মিলে আসো বা শেয়ারে আসো, তাহলে কিন্তু তোমাদের মাথাপিছু এখানে 20 টাকা করে পড়বে। আর না হলে কিন্তু তোমাদেরকে রিজার্ভ করতে হবে, যেরকমটা আমাদেরকেও কিন্তু রিজার্ভ করতে হয়েছিল, কারণ আমরা 3 জনাতেই ছিলাম আর সেভাবে কেউ আসে। আমরা কিন্তু বলেছিলাম পাতিপনিয়া ঘাটে যাব, কিন্তু আমাদেরকে কিন্তু নিয়ে গিয়েছিল হুজ্জুতি ঘাট, কারণ পাতিপনিয়া ঘাটের রাস্তাটা নাকি খুবই খারাপ। তো চলো যাওয়া যাক হুজ্জুতি ঘাটে। আমরা যখন হুজ্জুতি ঘাটে পৌঁছাই তখন মোটামুটি 1:10-15 হবে। তো আমরা কিন্তু পৌঁছানোর খানিকক্ষণ আগেই নাকি লঞ্চটা ছেড়ে দিয়েছিল। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর যখন অনেক কজন লোক চলে এলো, তখন কিন্তু আরও একটা লঞ্চ ছেড়ে দিয়েছিল। ওটা কিন্তু
তোমরা চাইলে পার্সোনাল কাপলরা কিন্তু দুজন মিলে বুক করতে পারো। আমরা যেহেতু অনেকজন ছিলাম সে কারণে আমরা পার হেড কিন্তু 10 টাকা দিয়ে চলে এসেছিলাম। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু নৌকা পার করতে 5 টাকা করে লাগে। উজ্জুতি ঘাট থেকে পারাপার করতে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা অন্তর অন্তর লঞ্চ রয়েছে, কিন্তু পাতিপুনিয়াতা থেকে কিন্তু পার করতে আমি যেটুকুনি শুনলাম পরপরই কিন্তু একদম লঞ্চ ওখানে নাকি অ্যাভেলেবেল আছে, বাট ওদিকে রাস্তাটা একটু খারাপ। আমরা এই পারে আসার পর আমরা যেহেতু শুকতারা রিসর্টে যাচ্ছি, তো আমরা আমাদের রিসর্টের নাম বলতেই কিন্তু আমাদের টোটো ছেড়ে দিয়েছিল শুকতারা রিসর্টের উদ্দেশ্যে। ভাড়া পড়েছিল আমাদের 35 টাকা করে মাথা পিছু, আর বেশ কিন্তু অনেকটাই রাস্তা। তো চলো যাওয়া যাক। আর আমার কিন্তু এই গ্রাম দেখতে দেখতে যেতে খুবই সুন্দর লাগছিল। মৌসুনী আইল্যান্ডে কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছও রয়েছে, সাথে রয়েছে আবার সমুদ্র। এগুলো কিন্তু একমাত্র মৌসুনী আইল্যান্ডে কিন্তু পসিবল। তো চলো এরপর আমরা আমাদের রিসর্টের সামনে আমাদের টোটো নামিয়ে দিল। এরপর আমরা এসে তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, কারণ মৌসুনী আইল্যান্ড যথারীতি কিন্তু আমরা যেটুখানি মোবাইলে দেখেছি সমুদ্রের ওপরেই রিসর্ট থাকে, কিন্তু এখানে এসে দেখলাম যে দীঘা বা পুরীর মতন বিচ রয়েছে। আমি আর প্রীতমদা তো অবাক, কারণ আমি না হয় মোবাইলে দেখেছি, বাট প্রীতমদা তো অনেকবার এসেছিল মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে কিন্তু এই জায়গাটা ছাড়ার কোথাও কিন্তু বালি পাওয়া যাবে না সমুদ্রের ধারে। তো আমরা যেখানে এসেছি মানে এত কষ্ট করে এসে কিন্তু আমাদের কষ্টের ফল কিন্তু সাকসেস বলে মনে হচ্ছে। চল প্রিয়া বাবরে এত বড় রিসর্টে ঢুকে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল ডাবের জল, আর উপরে দেখলাম ট্রেন্ডগুলো বেশ ভালো লাগছে। রিসর্টের ভেতরে কারুকার্যগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখানে দুখানা দোলনা ছিল। তো চলো এবার আমরা যাই রুমের ভেতরে। এখানে কিন্তু ট্রেন্ডে থাকতে লাগে 1000 টাকা, নন এসিতে লাগে কিন্তু 1200 টাকা, আর এসিতে লাগে কিন্তু 1300 টাকা। আর হ্যাঁ, থাকা খাওয়া সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্যাকেজটা। আর এই ছিল আমাদের রুম। এই মাত্র আমরা সব ফ্রেশ হলাম, এবার আমরা খাওয়া দাওয়া করব। খিদে পেয়েছে কার কার? সবার খিদে পেয়েছে, সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ সত্যি, মানে আমাদের আজকে এত লেট হয়ে গেল বলার মতন না। আমরা এবার আমাদের লাঞ্চটা ছেড়ে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর আমরা এখানে বসে বসে খাবো আর প্রাকৃতিক দৃশ্য দেখবো। আমাদের বলি 14 তারিখে ওই বলি তো নয়। লাঞ্চ তো চলে এলো। অ্যাকচুয়ালি আমি আজকে তো ননভেজ খাবো না। ননভেজ বলতে আমি বলেছি যে মাছ মাংস ডিমটা বাদ দিয়ে, যেহেতু সোমবার। আমার ভেজের মধ্যে চলে এসছে হচ্ছে ডাল। ও সুন্দর খাবার। তো চল এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তোমার সাথে আর কি আছে ভেজে? হ্যাঁ আমার ভেজে এই যে এক্ষুনি দিয়ে গেল পনির, আর ওদের প্রীতমদার প্রদীপের জন্য দিয়েছে এটা কি মাছ? এটা পমফ্রেট মাছ, ওটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখে আমার লোভ লাগছে, বাট আমি তাও খাবো না। স্টার্ট করি, দেখি খাওয়াটা কেমন। কোনো হলি পাবি না এখানেই থেমে নেই। এরপরে দই চাটনি আর ডেটটা আমাকে একটুখানি লিখে পাঠিয়ে দে। মাই ফেভারিট। ভাত না হলো চলবে, আমার পাঁপড় হলেই সব চলে। ভালো লাগছে খেতে? দারুণ খাবার, খুব ভালো হয়েছে। একদিনের আবার সিনেম্যাটিক কাজে ভালো লাগছে প্রীতম দা? আমি এখন খাওয়া শুরু করিনি, খাবো। দেখে তো মনে হচ্ছে দারুণ, হেভি লাগছে খেতে। চিংড়ির মাথা, চিংড়িটা খেয়ে ফেলেছে তো চিংড়ি। শ্বাসটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা দিয়ে হবে। তোদের একটা রিভিউ নি, কেমন লাগলো খাওয়া দাওয়া? ওয়াও, কি দারুণ লাগছে এখন জায়গাটা। আর আমাকে দেখো, এখন আমি শাড়ি পরে চলে এসেছি ভিডিও বানানোর জন্য। আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে ছবি তুলতে আর ভিডিও করতে। হচ্ছে আমাদের রিসর্ট, সামনেই তোমাদেরকে বলেছিলাম। চলো যাই, ওদিকটা একবার দেখাও ঘুরিয়ে, কি সুন্দর লাগছে। এখানে একটু পরেই এতটা দূর পর্যন্ত জোয়ারের জল চলে আসে, তার জন্য এই জায়গাটা পরিষ্কার দেখতে পাচ্ছ। আর এই যে একদিকে সূর্য
আর উল্টো দিকে চাঁদ। ওইখানে প্রীতমদা হাঁটছে আর এইখান থেকেও ক্যামেরা করছে, ভাবা যায়? যাই বলো তাই বলো, মানে সমুদ্রের একটা আলাদাই ফিলিংস আছে, কেন জানি না আমার ভীষণ ভালো লাগে সমুদ্র। তোমাদের কার কার মানে সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। দেখে গেছিল কি করে? আমি বলবো তোমরা যদি মৌসুনী আইল্যান্ডে আসো তাহলে কিন্তু অবশ্যই শুকতারা রিসর্টেই এসো, কারণ এখানে এলে কিন্তু এত সুন্দর একটা ভিউ পাবে, সাথে বালিও পাবে, দীঘা পুরীর মতন একটা এক্সপিরিয়েন্স হবে। দেন তোমরা যারা মনে করছো যে শ্যুট করবে, প্রি ওয়েডিং শ্যুট, সেটাও কিন্তু এখানে পসিবল। আর মাত্র 1300 টাকায় কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। আর সাথে তো সমুদ্রের একটা গর্জন, যেটা ভীষণই ভালো লাগে। যারা সমুদ্রপ্রেমী মানুষ আছে তারা কিন্তু বছরে প্রায় অনেকবারই সমুদ্রের ধারে যায়, তো দীঘা পুরী তো অনেকই যাওয়া হয়। চলো এবার যাওয়া যাক মৌসুনী আইল্যান্ডে। সূর্য এখন এদিকে অস্ত চলে গেছে। সমুদ্রের ধারে বসে বসে আজকের বিকেলটা কিন্তু খুবই সুন্দর কাটলো। সাথে আমরা অনেক রিলসও বানিয়েছি, ভিডিও বানিয়েছি। আর এদিকে মাছ ধরা দেখছিলাম। দাদারা দেখছি মাছ ধরে এনেছে অনেক দূর থেকে, বাগদা চিংড়ি, জাপানি পুঁটি আর সামুদ্রিক মাছ নানান রকমের। বেশ খানিকক্ষণ বসে থাকার পর এবার ভাবলাম চল একটু হাঁটাহাঁটি করা যাক। আমার পায়ে চোট ছিল, তাই হাঁটাহাঁটি করতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু কি করব বলো, একদিনের জন্য এসেছি, না হাঁটাহাঁটি করলে হয়। তারপরে আমার সাথে দেখা হয়ে গেল একটা পুচকু সোনার, ওর সাথে কিন্তু আমি আর প্রদীপ মিলে অনেকক্ষণ খেলা করেছি। তারপরে আমরা আবার চলে গেলাম শুকতারা রিসর্টে। আর এই রিসর্টটা তো রাত্রিবেলাতে আরও সুন্দর লাগছিল, লাইটিংগুলো দেখো, জাস্ট ওয়াও। দেখতে দেখতে কিন্তু আমাদের সন্ধ্যা স্ন্যাক্স চলে এসেছিল, মুড়ি আর সাথে দিয়েছিল হচ্ছে ভেজ পকোড়া। জায়গা একটু খেয়ে দেখি কেমন। অসাধারণ। তোমরা সকলে জানো মুড়ি আমার অলওয়েজ ফেভারিট। এখানে এসে মুড়ি খেতে পাবো এটা ভাবতে পারিনি। জানি না কেন সমুদ্রের ধারে গেলে আমার বারবারই মনে হয় যে চলো আবার একবার যাই সমুদ্রের পাড়ে। সন্ধ্যায় কিন্তু আবার রেডি হচ্ছিল চিকেন বারবিকিউ। আর এই চিকেন বারবিকিউটা কিন্তু 500 টাকা দিলে এক্সট্রা করে বারবিকিউ বানিয়ে দেওয়া হয় 1 কিলো করে, মানে এক একটা গ্রুপের। আর প্রদীপ এখানে উল্টানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। ওই মিক্স করিস না, আলাদা আলাদা করে দিয়েছে মনে হয়। আমাদের গ্রুপের জন্য কিন্তু 500 মতন দেওয়া হয়েছিল। আর এই যে আমাদের চিকেন বারবিকিউ কিন্তু একদম রেডি। এবার ওরা খাবে, খেয়ে বলবে কেমন লাগছে। কেমন লাগছে? হেভি দারুণ খেতে। আমাদেরকে 500 গ্রাম মতো দিয়েছে, দুজন খাবে এখন, কপ কপ করে মারছে দেখো। দারুণ দারুণ আয়োজন দেখছে, তাই হবে না। আর একটু নন ভেজের জায়গায় ভেজ। কালকে খাবো, দুটো রেখে দেবো। ক্যামেরা করছিস, সে হচ্ছে নন ভেজ। ভেজ ভেজ, তোমরা নন ভেজ। হচ্ছে নন ভেজ। ভেজ ম্যাডাম এখন ক্যামেরাম্যান আছে। আমার পেট খারাপ হবে না, আমাকে লোভ দেখিয়ে খাচ্ছে, তোমাদের পেট খারাপ হবে। মাংসটা খুব সুন্দর গলেছে। যাই গলে আছে না। মনে প্রচুর কষ্ট হচ্ছে, দোল্লায় শুয়ে শুয়ে স্যাড সং চালাচ্ছে বক্সে। ভালো লাগে না তোমার কার ইয়াতে তুমি পিনে চাইছো গান তো শুরু না। এক্স এর কথা মনে পড়ছে? কত নম্বর এক্স এর কথা মনে পড়ছে বলো? বলছে মনে নেই কত নম্বর কথা মনে পড়ছে, তার মানে মনে পড়ছে প্রীতম দা। চলে এসছে আজকে রাতের আমাদের ডিনার। আমার ভীষণ ঘুম পেয়ে গেছে, অলরেডি ঘুমিয়েও পড়েছিলাম, আমি সো টায়ার্ড। আর আজকে যেহেতু আমি ভেজ খাচ্ছি তো তার জন্য আমার জন্য এসছে আলুর দম আর রুটি। আর বাকি তোমাদের জন্য কি এসছে দেখে দাও, মাটন, রুটি, আর প্রীতম দা খাচ্ছে ভাত। মানে যে যা চাইছে সে সেরকমই পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক, দেখি খেয়ে কেমন খেতে।
দারুণ। রুটি সঙ্গে আলু ভাজা, পেঁয়াজ। তো মটন দিয়ে আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। চলে এসছে প্রীতম, টেস্ট তোমার ডাকতে যাবো, কেমন দারুণ খাবার। যদি তোমরা মাটন খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এক্সট্রা 100 টাকা দিতে হবে। আর আমি যেহেতু আজকে ননভেজ খাইনি সেই কারণে কিন্তু আমার জন্য বলেছিলাম আলুর দম করে দিতে আর 2টো রুটি দিতে। আর প্রীতম তো এখানে ভাত নিয়েছিল। যারা মনে করছো ফ্রেন্ডসটা মিলে যাবে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ রুম রয়েছে। আর এই রুমটা কিন্তু মাত্র 1300 টাকায়, দেখতেই পারছো অনেক কজন মিলে কিন্তু তোমরা এখানে স্টে করতে পারবে। আজকে হচ্ছে গিয়ে নেক্সট ডে, পরের দিন সকালবেলা কিন্তু খেজুরের রস চলে এসেছিলো, প্রীতমদার প্রদীপ খেয়েছিল। এরপর আমরা যাচ্ছিলাম ট্রেনের হাওয়া খেতে। দেখতেই পাচ্ছ আমরা কালকে যেহেতু রুমেতে ছিলাম তো ট্রেনটা কীরকম সেটা আমরা বুঝতেই পারিনি। তো আজকে আমরা ট্রেনটার মধ্যে একটু ঢুকবো আর তোমাদেরকেও বলবো যে ট্রেনটে থাকার মজা কীরকম। ট্রেনটে যারা থাকবো বলে মনে করছো তাদেরকে জানিয়ে দিই ট্রেনটের ভাড়া কিন্তু মাত্র 1000 টাকা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকে তো আমরা রুমে ছিলাম আর এখানে কিন্তু ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানেও রাত কাটাতে পারো, এখানে কিন্তু আরও কম টাকা। আর আমার মনে হয় এখানে কম টাকা হলেও এখান থেকে ভিউটারও বেশি সুন্দর দেখতে লাগছে, একদম সোজাসুজি। বাইরে থেকে যেন মনে হচ্ছে ট্রেনের ভেতরে হয়তো ঠান্ডা হাওয়া ঢুকবে, ওটা একদম সুন্দর। রুমের থেকে যেন মনে হচ্ছে বেটার। দুজন আরামসে একদম শোয়া যাবে, দুজন থেকে তিনজন ব্যাপারই। আমার তো মনে হয় এটাই বেশি ভালো, বলো? রুমের থেকে এটাই বেশি ভালো। এরপরে আমরা এটা এসে ট্রাই করবো। ট্রেনটার মধ্যে কিন্তু কুলারেরও ব্যবস্থা রয়েছে আর সাথে রয়েছে 2খানা বালিশ আর একটা কম্বল আর সাথে একটা সাবান। আর তার সাথে রয়েছে একটা সুন্দর ভিউ, যেটা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু এর পরের বার যখন যাব ট্রেনটাই থাকবো। তোমরা কে কে থাকছো ট্রেনটে এটাও কিন্তু আমাকে জানিও। এই হচ্ছে ট্রেনের ভেতর আর ওই ট্রেনের বাইরে থেকে ওই যে সমুদ্রের ঢেউ, একটা আলাদাই ফিলিংস এখান থেকে, জাস্ট অসাধারণ। আর এই ট্রেনটা কিন্তু 1 নাইট মাত্র 1000 টাকা। তো তোমরা কিন্তু মাত্র 1000 টাকাতে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে। কালকে আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য বলতে পারো খুব একটা মানে আমরা এনজয় করতে পারি। তোমরা যদি আসো সকাল সকালে ট্রেনটা ধরবে তাহলে অনেকটা টাইম পাওয়া যাবে, কারণ সবাই তো একদিনে ছুটিতেই আসে এখানে। তবে আমার মনে হয় যেন সমুদ্রের ধারে একটা দিন স্টে করে গেলে বেশি ভালো হয়। আমার পার্সোনালি খুব ভালো লাগে, সামনে থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আমি তো এবার প্রথমবার মৌসুমী আইল্যান্ডে এসেছি, তো প্রীতমদা তো অনেকবার এসেছে। তো প্রীতমদা বলছে যে মৌসুমী আইল্যান্ডে কিন্তু এরকম ধরনের বীজ পাওয়া যায় না, এটা কিন্তু যথারীতি দীঘা বা পুরীতেই পাওয়া যায়। তো আমরা যে ক্যাম্পটাতে রয়েছি সেই ক্যাম্পে মানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, দীঘা পুরীর থেকেও ফেল। এত সুন্দর একটা রিসর্ট, তো তোমরা কিন্তু অবশ্যই এই রিসর্টেই আসবে। আবারও বলছি এই হচ্ছে আমাদের রিসর্ট আর রিসর্টের সামনেই কিন্তু একদম সমুদ্র। তোমরা কিন্তু আমাদের রিসর্টে এলে সমস্ত কিছু পেয়ে যাবে, মানে বালি পাচ্ছ। আরও একটা জিনিস বলে দিই, যেখানে দেখতে পাচ্ছ দূরে যে সমুদ্রটা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু একদম উপরেই রিসর্ট। ওপরে রিসর্ট হলে একটাই প্রবলেম কি, মানে এই যে আমরা পাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এই ফিলিংসটা কিন্তু
মানে ওই রিসর্টগুলোয় থাকলে কিন্তু তোমরা পাবে না, সেই কারণে এখানে কিন্তু গোনাগুনতি করে 3 থেকে 4টে রিসর্টই দেখলাম রয়েছে, তার বেশি কিন্তু এই জায়গাটাতে রিসর্ট নেই। তো আমি তোমাদেরকে আবারও বলবো চলে আসো শুকতারা রিসর্ট। আর আমার ভিডিও দেখে যদি তোমরা এসে থাকো তাহলে কিন্তু ওখানে জানালেই হবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 100 টাকার ডিসকাউন্ট। এখান থেকে যেতে ইচ্ছা করছে না। দারুণ মজা করছি আমরা দুজনা। আরে আমার সোয়েটার টুপি পরে ধরে দাঁড়িয়ে রয়েছে, ভিডিও বানিয়ে দিচ্ছি, আমি জলের মধ্যে পড়বো। দারুণ লাগছে আমারও, আমার খুব ইচ্ছা করছে। খাওয়া দাওয়া দিই, ম্যামের চ্যানেল থেকে এলেই একদম 100 টাকা করে ডিসকাউন্ট একদম মাসলি খরচ হচ্ছে। আর আমাদের মটন প্যাকেজ হচ্ছে, মটন আছে 100 টাকা এক্সট্রা দিলে আমরা মটন প্যাকেজ এবং সমুদ্রের চেন একদম কাছে। আর টেন্টের চেন খুললেই একদম একদম আপনি তো দেখেছেন, একদম ম্যাম দেখিয়ে দেবে সামনেই শুরু করতে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8016018132, এটা হচ্ছে আমার নাম্বার। এটা আমার যখন কল করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার। চলে এসছে আমাদের গরম গরম লুচি, ডিম আর তার সাথে আলুর তরকারি। আমরা কিন্তু খুবই অল্প সময়ের জন্য এসেছিলাম, মানে কালকে ঢুকেছি একদমই সন্ধ্যাবেলার দিকে, ওই 4টে বেজে গেছে ঢুকতে ঢুকতে, আর আমরা আজকে একদম সকালবেলা 9টার আগেই বেরিয়ে চলে যাচ্ছি। তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই, আর আমি একটু দোল্লা খেয়ে নিই। এসব কোথা থেকে নিয়ে এলি বন্ধুদের, তোর বন্ধুদেরকে? কি সুন্দর এই রাস্তা দিয়ে গিয়ে এখন আমরা টোটো করব, টোটো করে বেরিয়ে যাব। আমি চলে যাচ্ছি বলে ওরা আমাকে এগোতে আসছে। না, এটা মনে হচ্ছে আমাদেরকে যেতে দেবে না বলে আমাদের পেছন পেছনে আসছে, তাই তো। টাটা টাটা। হাত দেবো না মাথায়, এখন হাত ধোয়ার জায়গা নেই। দেখেছে এখন আসছে, দেখো আসছে, ছেড়ে দিল। ওরা এখনো ওখানে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি আমরা এখন জিরাট এসে পৌঁছলাম, আর এখন বাজে 5টা 20। মানে আমাদের জার্নিটা আজকে এত কষ্ট হয়ে গেছে বলার মতন না। ওখানে যে বাস ট্রেনটা মিস করে গেছিলাম, তো বাসে করে কাকদ্বীপ গেছি, কাকদ্বীপ থেকে আবার একটা বাসে করে আমরা ডায়মন্ড হারবার গেছি। তো ডায়মন্ড হারবার থেকে আবার ট্রেনে করে শিয়ালদা এসেছি। শিয়ালদা থেকে আমরা তিস্তা লোকাল ধরে ফাইনালি ব্যান্ডেল এসেছি। ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লোকাল ধরে তবে আমরা জিরাট এসে পৌঁছলাম। মানে আজকের জার্নিটা আমাদের অনেক ঘুরতে পাক খেতে হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আরও নতুন কোনো ভিডিওতে। চেষ্টা করবো আবার তোমাদের সাথে ভালো কিছু নিয়ে আসবো। তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।